জালিম স্বৈরাচাররা বিজয় রাস্তা বিদায় গ্রহণ করেছে। আজ পর্যন্ত এই পৃথিবীতে একজন হককারী আলেম বাতিলের কাছে বাতিল করি নাই, ভবিষ্যতে পর্যন্ত করবে না। কারণ আমরা রাসূলের উত্তরসূরি হিসাবে বলতে চাই, এই দুনিয়ার কোন জালিমকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। মৃত্যু একদিন জীবন পেয়েছে, মৃত্যু একদিন বরণ করবো। মৃত্যু আমাদের হবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সেই মৃত্যুটা হবে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআন রাস্তায়নের জন্য। কথা বলুন ঠিক না রে? যুগে যুগে যারা এই দুনিয়াতে হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা এই দুনিয়াতে হকের পক্ষে কথা বলেছে, অসংখ্য ব্যক্তিগুলোকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। তারা পর্যন্ত বাতিলের কাছে মতামত করি নাই, তারা পর্যন্ত কোথায় কাজান ভিক্ষা চাই নাই। তারা চেয়েছিল উলিল্লাহ সোয়াতি অনুসুকি অমাইয়া, আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, বাতিলের কাছে মতামত করবো না। আমার বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী, আখিরি জামানার নবী নিজের সন্তানকে বলে, বাবা ও আমার মা শুনে রাখো, আমার কোন অপরাধ থেকে একটাই অপরাধ, অপরাধটা সবাই কালে মানে দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছি। ও আমার মা চোখের ভিতরে ধরবর করে পর্যাপ্তগ্রস্ত হয় রক্ষিণ বন্ধ। আমার মা তুমি কি আমার জন্য ব্যবস্থা করবো না কিনা বলে দাও। আমার বন্ধু রসুলের বলে রাখো না, ঘটনাটা যেমন পানিটা বিশ্বনবী রসুলের পাশে একজন সাবি নাম চন্দ্র মাদ্রাস দেখা করে দিলেন, চলে গেলেন আঙ্গুর বাগানে, কিছু আঙ্গুলের চাপড়ে এক গ্লাস রস নিলেন, বিশ্বনবীর কাছে তিনি দিলেন। রস যখন খেয়ে একটু শক্তি পেলেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবার বৃহৎ করে বলে, আল্লাহ আজকে খাবার চোখে তার আমাকে মারার জন্য চ্যালেঞ্জটা করলো, খাবার চোখে তার আমাকে দুনিয়ার মাঝে বিদায় করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ আমি রাসূল বেঁচে থাকতে যেন তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর দোয়া এই পৃথিবীতে সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, রাসূলের দোয়া কি ব্যর্থ হবে? 100% কবুল হয়ে গেল। এই সাতজনকে আপনার কাছে চলে গেল, আল্লাহ নবী দোয়া করছেন তাদের ধ্বংসের জন্য, তারা টেনশনে পড়ে গেল। আমার বন্ধুরা, কিছুদিন পরে বদর যুদ্ধ হয়েছিল, 7 জন কাফের দুনিয়ার মাঝে তারা বিদায় গ্রহণ করেছিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এইভাবে তারা দিনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহর জমি, আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করেছে, বিশ্বনবী দিন প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেছে। এই সাতটা বিশ্বনবীকে এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা হুকুম ছিল। কথা বলুন ঠিক না রে? আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সন্তান, তিনি তার রাসূলকে পৃথিবীতে সত্যদিন সহকারে প্রেরণ করেছিলেন। এরকম তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো যুগে যুগে যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে। ও নবী, তুমি শুনে রাখো, কাফের মুশরিকরা তোমার প্রতি সন্তুষ্ট হবে, তারপরেও তোমার কোনো দায় আসে না। কথা বলুন ঠিক না রে? আপনারা নবীর প্রিয় সাহাবায়ে কেরাম পর্যন্ত এগিয়ে দাওয়াত দিয়েছে, তারা জুলুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। খাব্বাব খুবাইব রাসূলের প্রিয় সাহাবী, আমর ইবনে জওয়াব রাসূলের প্রিয় সাহাবী, মুসাব রাদিয়াল্লাহু তাআলা, অসংখ্য যুবক সাহাবীরা আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। এই জীবন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ বাংলার জমিনে সবচেয়ে কোরআনের পাখি পর্যন্ত বিদায় গ্রহণ করলো, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না রে? আজকে ধীরে ধীরে তাফসীর